ইরান অন্তত 150 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে, যা সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে বড় ও বিধ্বংসী হামলা হিসেবে প্রকাশিত হয়েছে। সংবাদ সূত্রগুলো বলছে এই হামলায় কমপক্ষে 1 জন নিহত হয়েছে এবং 63 জন আহত হয়েছে, যাদের অনেকেই আশঙ্কাজনক ও মধ্যম আঘাতপ্রাপ্ত। বিশ্ব রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুনভাবে নতুন রকম অস্থিরতা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। সবাই চাইছে জানতে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। একজন গুরুতর আহত নারী আজ শনিবার সকালে মারা গিয়েছে, যা নিহতের তালিকায় যুক্ত হয়েছে। সেবা মেডিকেল সেন্টারে রয়েছে 26 জন, এর মধ্যে 1 জন আশঙ্কাজনক ও 2 জন মধ্যম। বলিনসন হাসপাতালে রয়েছে 13 জন, তাদের মধ্যেও রয়েছে 1 জন আশঙ্কাজনক ও 2 জন মধ্যম আঘাতপ্রাপ্ত। ইচিল ওভি মেডিকেল সেন্টারে রয়েছে 19 জন, যাদের মধ্যে 4 জন মধ্যম আঘাতপ্রাপ্ত। অপরদিকে তেল আবির ও জামাত গান হয়েছে সবচেয়ে বিপর্যন্ত। অগ্নিকাণ্ড, ঘরধ্বংস ও অনেক মানুষ ঘরে আটকা রয়েছে। অগ্নিসেবা বলছে তারা 102টি কল পেয়েছে। সবাই চাইছে তাৎক্ষণিক সাহায্য ও উদ্ধার অভিযান। অনেকে ঘরে পিনজাত বাইরে যেতে পারছে না। সেই দুর্দশায় প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদে। এ ঘটনার পর আতঙ্কিত ও বিস্মিত হয়েছে সমগ্র বিশ্ব। প্রাথমিক তথ্য বলছে অনেকগুলো বেঁচে হামলা হয়েছে, কিন্তু অনেক ক্ষেপণাস্ত্রকে আকাশে ঘায়েল করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা ও উত্তেজনা বাড়াতে পারে, যে অস্থিরতা স্পর্শ করতে পারে সমগ্র অঞ্চলকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অনেক দেশই প্রকাশ করেছে তাদের উদ্বেগ। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, মিশর ও জর্ডান সবাই বলছে যে সহিংসতা আরও বাড়লে এর পরিণতি ভালো হবে না কারোর জন্যই। ইরান যে হামলা চালিয়েছে তা অনেকটাই অপ্রচলিত ও অনাকাঙ্ক্ষিত, যা অঞ্চলে নতুন করে বাস্তবতা সৃষ্টি করেছে। ইরান চাইছে তাদের শক্তির প্রদর্শন, অপরদিকে ইসরায়েলও চাইছে তাদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে, যা আরও একটি সম্ভাব্য যুদ্ধের জন্ম দিতে পারে। সবাই রয়েছে উৎকণ্ঠায় ও আশঙ্কায়, কারা আরও জড়িয়ে যাবে এই সংঘাতে, হিজবুল্লাহ, হামাস, নাকি বাইরে থেকে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র বা অপর কোনো দেশ। যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা অনেক বিশ্লেষকরা বলছেন যে তা মধ্যপ্রাচ্য ও এর আশেপাশে রাজনৈতিক মানচিত্রকে সম্পূর্ণরূপে উলটপালট করে দিতে পারে। বিশেষ করে সম্পর্কগুলোতে আগে কিছু স্থিতিশীলতা ছিল, যেমন মিশর ও জর্ডানে, যেখানে নতুন করে অনিশ্চয়তা ও চাপ সৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, কারা আরও জড়িত হতে পারে এই যুদ্ধে, বিশ্ব রাজনীতি কি আবারও একটা নতুন ঘূর্ণিঝড়ের দিকে যাচ্ছে, সময়ই বলবে। সবাই রয়েছে উৎকণ্ঠায় ও আশঙ্কায়। জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।